হ্যালো, গুড মর্নিং। দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমিশালি। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমিশালি। আজকে দক্ষিণ হাওড়ার দানেশ লেনের একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মোটামুটি সবার চেনা। যারা দক্ষিণ হাওড়ার বাসিন্দা তারা তো জানেই, এছাড়াও বহু জায়গার লোকেরা এই জায়গাটাকে চেনে। এই জায়গাটা এই জন্য আজকে নিয়ে এলাম, কারণ এই জায়গাটায় প্রতি বছরই এখানে হাওড়া উৎসব বলে একটা মেলা এখানেতে হয়, প্রতি বছরই। আর যার জন্য প্রায় আমরা সবাই মুখিয়ে থাকি এই হাওড়া উৎসবের জন্য। তো আজকেও তার ব্যতিক্রম নয়, কিন্তু এবারে একটু অন্য রকমের মেলাটা, একটু অন্যরকম মানে অনেকটাই ভিন্ন। প্রতিবার হাওড়া উৎসব, যেটাকে আমরা এই মেলা যেটা হয়, হাওড়া উৎসব বললে অনেকে হয়তো বুঝতে পারবে না, হাওড়ায় অনেক রকমের উৎসব হয়। বাট আমাদের এই দক্ষিণ হাওড়ার দানেশ লেনের এই মাঠে যেটা হয়, যে মেলাটা, সেটাকে হাওড়া উৎসব নামেই আমরা জানি। আর এই হাওড়া উৎসব নামেই এই মেলা কমিটি বহু জায়গায় বহু মেলার আয়োজন করে, হাওড়ার কলকাতার বিভিন্ন জায়গায়। তো কলকাতায় সেটা কলকাতা উৎসব হয়তো হয়, কিন্তু হাওড়ায় যেখানে যেখানে হয় সেটা হাওড়া উৎসব নামেই খ্যাত আর বিখ্যাত। আমরা তার জন্য মুখিয়ে থাকি, কারণ বছরে একবার, কোনো কোনো বছর দুবারও এই মেলাটা আসতো হাওড়া উৎসব বলে। এবছর কিন্তু অনেকটা পরিবর্তন। এবছর আমাদের রাজ্যে সরকারও পরিবর্তিত সরকার, আর এবারের সরকার অনেকটা জনমুখী ও জনদরদীও বটে। তো সেই জন্য এবারের যে মেলা এখানে দানেশ লেনে হচ্ছে, আমি মোটামুটি মেলাটা এখনও পর্যন্ত আরম্ভ হয়নি, যার মাত্র আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে, আর কিছুদিনের মধ্যেই মেলাটার উদ্বোধন হয়ে যাবে। আর মেলাটির উদ্বোধন যেদিনকে হচ্ছে সেদিনকে সবাই আমরা পালন করি যে জিনিসটা, সেটা হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্টের দিনকেই এই মেলার উদ্বোধন হচ্ছেন। এই মেলার উদ্বোধনের সঙ্গে সঙ্গে মেলায় বিভিন্ন রকমের এবছরের একদম ভিন্ন রকমের কিছু আকর্ষণ থাকছে। আকর্ষণ যেগুলো আমি এখন মোটামুটি সামনে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য যে অ্যামিউজমেন্টের যে জায়গাটা থাকে প্রতি বছরই, এবারও সেই অ্যামিউজমেন্টের জায়গা আছে। কিন্তু এবছর আমি দেখাই যে মেলাটা কীরকম সুন্দরভাবে গোছানো হয়েছে। প্রতিবারই এখানে মেলা হয়, যেহেতু আমি এখানকার বাসিন্দা, তো এই মেলার সঙ্গে আমি মোটামুটি মানে একদম অতপ্রতভাবে সেরকম সাংগঠনিকভাবে জড়িত নয়, বাট আমরা যেহেতু এখানে আড্ডা মারি, এখানকার স্থানীয় বাসিন্দা, মেলাতে প্রতিদিন না হলেও সপ্তাহে 4-5 বার তো মেলায় ঢোকাই হয়, কারণ সামনাসামনি আমরা বসে সবাই আড্ডা দিই। তো তখন এই যে বাচ্চাদের যে অ্যামিউজমেন্টের যে জায়গাটা এখানে করা হয়েছে, এই জায়গাটা কিন্তু এত গুছলো থাকে না, এত গুছানো অবস্থায় কোনো দিনই ছিল না। বসে অ্যামিউজমেন্টের জায়গা থাকে, কিন্তু এইবারে একটু অন্যরকম। এবারে আমাদের নতুন সরকারের সাথে সাথে সব কিছুই অন্যরকম, সব কিছুই উন্নয়নমূলক, আর সব কিছুই প্রগতিশীলভাবে এগোচ্ছে। তো আমাদের দানেশ লেনের যে এই মেলা, যে উৎসব, সেটাও কিন্তু সেরকমভাবেই এগিয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমি তাই জন্যই ভাবলাম যে এটা সবার জনসমক্ষে তুলে ধরাটা খুব দরকার। প্রথম কথা, যেখান দিয়ে আমি হাঁটছি এখন সেটা দেখাই। এখানে কিন্তু মোটা প্লাইউড বিছিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এর আগে কোনো বার কিন্তু এই হাওড়া উৎসব নামে যে উৎসবটা বা যে মেলাটা এখানে হতো, সেখানে কিন্তু কোনো দিনই হয়নি। আমি দেখাতে পাচ্ছি প্রতিটা জায়গায়, মানে অ্যামিউজমেন্টের এখানে এছাড়াও যে বিভিন্ন স্টলগুলো করা হচ্ছে, প্রতিটা স্টলের সামনে দিয়ে কিন্তু এরকমভাবে পিসবোর্ড দিয়ে, এটা মোটা প্লাইউড, তা নিচে কাঠের পাটাতন দেওয়া রয়েছে, সেই রকম দিয়ে এখানেতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কেননা বৃষ্টি হোক আর না হোক, এখানটায় কিন্তু কাদা হয়, এত লোকের জনসমাগম হয় এই মেলায়, যে এখানে কাদা হয়। আর এখন যেরকমভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু মানুষজন চলাফেরা কিন্তু দুঃসাধ্য হয়ে পড়তো। কিন্তু এত সুন্দর আয়োজন করা হয়েছে, এগুলো কিন্তু এখানে হয়নি। এগুলো যারা ইসকন রথের মেলায় গেছো কলকাতায়, তারা দেখে থাকবে। তাই ইসকন রথের মেলায় ঠিক এরকমভাবেই কিন্তু নিয়মানুবর্তিতা মেনে আর এইরকমভাবেই ওখানে সমস্ত কিছু করা হয়েছিল, এরকমভাবেই স্টলগুলো করা হয়েছিল। স্টলের সামনে দিয়ে কিন্তু এরকম কাঠের পাটাতন দিয়ে, তার উপরে এরকম মোটা প্লাইউড দিয়ে দেওয়া হয়েছে, যাতে সেখানে কোনো মানুষ পড়ে না যায়, সেখানে কোনো মানুষ কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্টের শিকার না হয়। প্রচুর বাচ্চারা আসবেন, প্রচুর বৃদ্ধারা আসবেন, তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, যারা মেলা ঘুরতে আসবেন তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবারের এই ব্যবস্থা তাই জন্য একটু অন্যরকম। আর
স্টলগুলো আমি যেহেতু এখনও ওপেন হয়নি, এখনও দুদিন বাকি, আমি জাস্ট ভাবলাম যে মেলা শুরুর আগে একবার দেখিয়ে দিই যে কীরকম এবারের আমাদের এবারে কীরকম পরিচালনা বা আমরা কীরকমভাবে মেলাটাকে করতে চলেছি। আচ্ছা, আমরা বলছি এই জন্যই, সেটা পরে ডিসক্লোজ করব কেন বললাম আমরা। তো আমরা আর আমি এই দুটোর মধ্যে তো বিস্তর ফারাক। আগের যে প্রাক্তন সরকার ছিল সেখানে শুধুমাত্র আমি ছিল, এখানে কিন্তু আমরা এবারের আমাদের যে সরকার, সেই সরকারের যা নিয়ম নীতি তার মধ্যে কিন্তু আমরা বলি, সেখানে কিন্তু আমি নয়, সেখানে আমরা সবাই মিলে কাজ করছি। আর সবাই মিলেই আমরা সব কিছু উন্নয়নমূলক যা কাজ আছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সবার একই বার্তা কিন্তু এই বিজেপির জায়গায় দাঁড়িয়ে যে আমরা মিলে করব, আমি নয়। তো সেরকমভাবেই আমি দেখাই, মেলাটাকে আমি পুরো ঘুরে এখনও দেখাচ্ছি না, যেহেতু এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটা আমি আভাস দিচ্ছি যে কীরকম হতে চলেছে এই মেলার। আমি ধীরে ধীরে মেলা যখন আরম্ভ হবে, উদ্বোধনের দিনকেও আমি থাকবো এখানে, উদ্বোধনের দিনকেও আমি ক্যাপচার করব এখানেতে। তো আমি মোটামুটি দেখি এখনও মেলার কাজকর্ম করছে ভাইরা, এখনও লাগাচ্ছে, কারণ যেহেতু এখনও 2টো দিন দেখি দেরি, বাট 2টো দিন মানে দেখতে দেখতে দিন চলে যাবে। আমার সবথেকে মেলায় ঢুকে যেটা সবচেয়ে ভালো লাগলো, যেহেতু বারবার বলছি যে এই মেলাটা কিন্তু আমার বহু বছর ধরে দেখা এই মেলা। আমি কেন, যারা যারা দক্ষিণ হাওড়ায় বাসিন্দা, যারা যারা দক্ষিণ হাওড়ার বাইরেও আছে, তারাও কিন্তু এবারের যে মেলা এখানে হচ্ছে দক্ষিণ হাওড়ার এই দানেশেক লেনে, এই মেলার মতো মেলা কিন্তু তারাও দেখেনি। এবারে যখন তারা মেলা দেখতে আসবে, তারা কিন্তু, এটা তো শুধুমাত্র একটা ইনিশিয়াল চমক কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছে। চমক কিন্তু চালু হবে যখন আমাদের মেলা শুরু হয়ে যাবে, সেই শুরু হওয়ার পরে চমক তো আরও পড়ে আছে। সেই সব চমক আমি এখন দেখাবো না, তার জন্য আসতে হবে আমাদের এই মেলায়, দক্ষিণ হাওড়ার এই দানেশেক লেনের এই মেলায় আসতে হবে। মেলার নাম, মেলা কবে উদ্বোধন, এগুলো আমি ডিটেলে বলছি, আগে একটুকুনি জাস্ট জিস্টটা আমি দিয়ে দিই। তো এই মেলায় আসতে হবে, সবাই মিলে আনন্দের সাথে মেলায় আসুন। আর মেলায় এবারে অনেক কিছু নতুন জিনিস দেখার আছে। আর বারবার বলছি না, মেলা দেখলে মন ভরে যাবে। আমি দেখাই কীরকমভাবে কাঠের পাটাতন দিয়ে কত সুন্দরভাবে করা হয়েছে। সব থেকে যেটা নিয়ে আমি ভেবেছিলাম যে এইটাই আমার প্রথম প্রশ্ন থাকবে যারা কমিটি মেম্বার তাদের কাছে, বা যিনি কমিটিতে আছেন, যিনি সর্বোচ্চ জায়গায় থেকে এটা পরিচালনা করছেন, তাকে আমার এই প্রশ্নটাই ছিল যে কীরকমভাবে আমাদের এই বর্ষার দিনে কি হবে। কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি নিজে ঢুকেই পেয়ে গেলাম। সেই প্রশ্নের জন্য আমাকে প্রশ্নটা করতে হলো না তাকে, প্রশ্নের উত্তর আমার চোখের সামনে। ঢোকার পর থেকে আমি অবাক হয়ে গেছি এই সমস্ত জিনিস দেখে। চলুন আগে গিয়ে দেখাই আরও কী হয়েছে এখানে। যতদূর আমার এই মেলাটাকে ভালোভাবে দেখা বা ভালোভাবে চেনা বহু বছর ধরে, এবারে কিন্তু স্টলের সংখ্যা অনেক বেশি। আর এত অর্গানাইজভাবে, এত সংগঠিতভাবে সমস্ত কিছু করা হয়েছে যে মেলায় ঢুকলেই মন প্রাণটা জুড়িয়ে যাবে। প্রচুর, মানে আমি এখনই দেখাতে পাচ্ছি, এখনও সেজে ওঠেনি সেরকমভাবে, সাজগোজের কাজ চালু, মানে চলছে সাজানো গোছানো মেলাটাকে। কিন্তু তার মধ্যেই আমি দেখাই কত সুন্দর লাগছে। আমি তো এখানে হাঁটছি, আমি বুঝতে পারছি যখন মেলাটা পুরো সাজানো গোছানো হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে। সাজানো গোছানোর আগেই যেখানটা এত সুন্দরভাবে সংগঠিত করা হয়েছে, লাইন দিয়ে সারিবদ্ধভাবে স্টল, মানে কোনো ছোট স্টলের জায়গা নেই। আমার যতদূর মনে হয় এই সমস্ত যে জায়গাগুলো রাখা হয়েছে, এখানে সমস্ত যে ছোট স্টলগুলো, যেরকম ফুচকা বা পাপড়ি চাট, সেইগুলোর জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে, এখানটা থাকবে। আদারওয়াইজ সমস্ত কিন্তু এরকম কাঠের পাটাতন দিয়ে আর তার উপর প্লাইউড দিয়ে সমস্ত স্টলের সামনে দিয়ে, যাতে কাউকে নিচে না নামতে হয়। আমি দেখাই কীরকমভাবে, কত সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে কী সুন্দরভাবে করা হচ্ছে। আর এবারে স্টলের সংখ্যা কিন্তু সত্যিই অনেক বেশি। এত স্টল কিন্তু এর আগে হাওড়া উৎসবে কিন্তু থাকতো না। আর সেবারে এর আগে যতবার হাওড়া উৎসব হয়েছে, সেই হাওড়া উৎসবে স্টল কিন্তু অন্য রকমভাবে, মানে সেরকম করে স্টল রাখা থাকতো, যেরকম সেরকম করে বসতে দেওয়া হতো, কোনো অর্গানাইজ ওয়েতে হতো না। কিন্তু এবারের মেলা কিন্তু অনেকটা অর্গানাইজ। সামনে যেখানে এগোচ্ছি এখান দিয়ে ঢোকার জায়গা, আমি বাইরে যখন যাব তখন দেখাবো। এখান দিয়ে আমরা ঢুকে আসবো, এখান দিয়ে ভিআইপিরাও ঢুকবেন, এখান দিয়ে ভিআইপিরাও তো একদিনের জন্য ঢুকবেন। তারপরে জনসাধারণ যারা মেলা দেখতে আসবেন তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে। সিঁড়িটা প্রতিবারের মতো একই রকম করা হয়েছে, প্রতিবার সিঁড়িটা এরকমই হয়। এখান দিয়ে উঠে গিয়ে দুপাশে নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে, এপাশেও নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে, এপাশেও। তবে একটা দিক দিয়ে উঠবে আর একটা দিক দিয়ে নামবে, এটাই হচ্ছে নিয়ম। তো সেরকমভাবেই করা হবে। এখানে একটা কিউবিকলস করা হচ্ছে, এই কিউবিকলসটা
কিসের জন্য সেটা তো আমরা যারা পরিচালন কমিটিতে রয়েছেন, যার সাথে কথা বলাবো, যিনি হেড, তার থেকে আমি জানবো ব্যাপারটা কোথায় কি করা হয়েছে। তিনি নিজে ঘুরে দেখাবেন, তার জন্য অপেক্ষা করছি। আর এগুলো কিন্তু এত সুন্দর করে স্টল করা হতো না, কিন্তু এই যে কিউবিকলসগুলো করা হয়েছে, দুটো কিউবিকলস, সুন্দর কিউবিকলস। আমার যা দেখা এর আগে যতবার আমি হাওড়া উৎসবে এসেছি, সেই হাওড়া উৎসবে যখন দেখেছি এই সমস্ত জায়গায়, এই দুটো স্টলের মধ্যে একটা জায়গায় আমাদের ফার্স্ট এড থাকতো, পুলিশ কর্মীরা থাকতো, মোতায়েন থাকতো, আরও অনেক কিছু থাকতো। এবারে পরপর দুটো কিউবিকলস করা হয়েছে, আর দুটোই এসি। আমার যতদূর মনে হয়, হ্যাঁ, দুটোই এসি করা হয়েছে। আমি পরে ঢুকে দেখাবো, এখন আমি ওভারঅলটা দেখিয়ে দিই। আর কত সুন্দর করা হয়েছে ঢুকতেই। এটাও কিন্তু এর আগে করা হতো না। আচ্ছা, এখানে যে টিকিট কাউন্টারটা করা হচ্ছে, টিকিট কাউন্টারও কিন্তু সুন্দরভাবে করা হচ্ছে, মানে মোটা প্লাইউড দিয়ে। এর আগে কিন্তু শুধুমাত্র বাঁশ দিয়ে কাপড় ঝুলিয়ে সেরকমভাবে করা হতো, এবারে কিন্তু একদম অন্যরকম। চলো আরও দেখাই ঘুরে যে আরও কীরকম কী করা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মেলায় ঢোকার সেই সিঁড়ি। এই মেলা থেকে আমরা এরকমভাবে ঢুকবো। ঢুকে এদিকে আছে আমাদের এই স্টল, বা এটা কিউবিকলস যাই বলি না কেন, সেই কিউবিকলস স্টল নয়, কিউবিকলসই, অফিস টাইপের হবে এটা। তো অফিস কিউবিকলস যে দুটো রয়েছে, এই অফিস কিউবিকলসের পাশ দিয়ে আমরা ঢুকবো। ঢুকে আমরা মেলায় ঢুকে গেলাম, কিন্তু মেলায় ঢুকে এখান দিয়ে একটা রাস্তা রয়েছে, এ পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে। ধরুন আমি মেলায় ঘুরতে এসেছি, তাহলে আমি কীরকমভাবে যাব? আমি কিন্তু যাব এরকমভাবে, কারণ এখান থেকেই কিন্তু স্টল আরম্ভ। আমি দেখতে পাই এই যেখানে এই অফিসের কিউবিকলসটা করা রয়েছে, তারপর থেকে কিন্তু স্টল মোটামুটি আরম্ভ হয়ে যাচ্ছে। তো আমি এরকমভাবেই যাব, মানে আমার যাবার হলে তো আমি এরমভাবেই মেলা ঘুরবো। সবাই মনে হয় এরমভাবেই মেলা ঘুরে, কেউ ঢুকেই সোজা ওখান দিয়ে বেরিয়ে যায় না। আমি মেলা এরমভাবে ঘুরবো, সারি সারি, মানে দলবদ্ধভাবে সব সুন্দর সুন্দর স্টল করে দেওয়া রয়েছে। স্টল অ্যালটমেন্টও হয়েই গেছে। এবারে যাদের যাদের স্টল তারা আসতে শুরু করেছেন, কেউ কেউ তো দোকান লাগানোর জন্য রেডি হয়ে রয়েছেন। যেহেতু একটা স্টল বসাতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, সেরকমভাবে চলুন নিয়ে যাই যে কীরকমভাবে ঘুরবো আমরা মেলায়। আমরা ঠিক এরকমভাবে ঘুরবো, পাশ দিয়ে লাইন দিয়ে স্টল। দাদারা এসে গেছে, অলরেডি গোছাতে আরম্ভ করেছেন। আমরা এরকমভাবে যাব। এখন যদিও সমস্ত কাজ হচ্ছে, তাই জন্য সমস্ত কিছু পড়ে রয়েছে, তাই আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে কীরকমভাবে আমরা মেলা ঘুরবো আর কীরকমভাবে মানুষের প্রবলেম হবে না, মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই কিন্তু এবারে মেলার ডিজাইন হয়েছে। ওখান থেকে নেমে এলাম, নেমে আমি যেমন এরমভাবে ঘুরলাম, কেউ কেউ সোজা এসেও ঘুরতে পারেন, এপাশ দিয়েও যেতে পারেন, এপাশ দিয়েও যেতে পারেন। আমি এপাশ দিয়েই যাব। এপাশে সারিবদ্ধভাবে সমস্ত স্টল করা হয়েছে। স্টল এখন বলছি না কিসের স্টল, সেগুলো নিজেরা আসবে, নিজেরা এসে দেখবে, আর এবারের মেলা এনজয় করবে। আর মেলাটা যে বিষয়বস্তু, মানে যে বিষয়টা মেন আকর্ষণ মেলার, সেটা শুনলে তো প্রাণ মন দুটোই ভরে যাবে। তাই জন্য সেটা এখন ডিসক্লোজ করছি না, সেটা লাস্টে যখন আমি ব্লগটা শেষ করব তার আগে বলবো যে কবে উদ্বোধন, আমাদের বিশেষ অতিথি কে আছেন, কে উদ্বোধন করছেন এখানটায়, আর কিসের জন্য, কোন উদ্দেশ্য নিয়ে এবারের মেলা। আমি বারবার বলে দিচ্ছি, হাওড়া উৎসব কিন্তু নয় এবারে মেলার নাম অন্য কিছু। তো সেটা ডিসক্লোজ করব। আমি ঘুরছি, মেলাটা ঘোরানোর চেষ্টা করছি। এখানে একটা মঞ্চ করা হয়েছে, এখানেই মনে হচ্ছে ভিআইপিদের সম্বর্ধনা দেওয়া হবে। সেই সম্বর্ধনার মঞ্চ, কত সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে একদম মেলার পেছন দিকে। সামনের দিকে করা হয়নি, কারণ ভিড় হতে পারে, তাই জন্য মেলার পেছন দিকেই করা হয়েছে। এখনও পর্যন্ত সাজানো গোছানোর কাজ চলছে। আমি দেখাই, এটা একদম মেলা থেকে এসে পেছনের দিকে করা হয়েছে। আমি দেখাই, এখানেই ভিআইপিদের সম্বর্ধনা দেওয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের যা আয়োজন করা হয়েছে, যেরকম প্রতিবার হয়, এবারে বারবার বললাম, এবারে একটু ভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা দেখে তোমাদের মন প্রাণ ভরে যাবে, সবার মন প্রাণ ভরে যাবে, সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু আছে। আরও অনেক কিছু কর্মসূচি আছে। এই জায়গাটা অনেকটা বড় রাখা হয়েছে। এই জায়গাটা মানে স্টেজের নিচের যে জায়গাটা আমি শুধু দেখাই, স্টেজের নিচের জায়গাটা অনেকটা ব্রড,
অনেকটা বড়, অনেকটা চওড়া রাখা হয়েছে। তার কারণ রয়েছে, তার বিশেষ কিছু কারণ রয়েছে, যার জন্যই স্টেজের সামনেটা এতটা চওড়া জায়গা রাখা হয়েছে। অন্যবার কিন্তু এরকম থাকে না। প্রথম কথা এরকম থাকেই না, বা মাঠের মধ্যেই থাকে, কাদায় প্যাচ প্যাচ করে বৃষ্টির মধ্যে আমাদেরকে হাঁটতে হয়। মানে যারা যারা আসে এখানে তারা বৃষ্টি হলে কিন্তু ভয়ে ঢুকতেন না, কারণ এত কাদা। আমি এই যে নিচে পা দিলাম, এখানে পুরো কাদা হয়ে যায়, মানে কাদার মধ্যে জল জমে যায়, তার মধ্যে মেলা ঘোরা সম্ভব হতো না। আর এত বড় মাঠে বালি ফেলে যারা মেলা করতো, মেলার যারা অর্গানাইজিং কমিটি ছিল, তারা কিন্তু এগুলো করতেন না, আর তা সেটা করাও সম্ভব না। মানে বিশাল বড় মাঠ, এই মাঠটাকে তো আজকে চেনাই যাচ্ছে না। যখন আমি আজকে মাঠের এখানে দাঁড়িয়ে যেই সময় আমরা প্রতিদিন এই মাঠের মধ্যে আড্ডা মারি বসে, এই মাঠের সামনে চায়ের দোকানে আমরা, মানে এটা আমাদের যেহেতু পাড়ার, আমরা সব সময় এই মাঠেতে বসে থাকি। আজকে সেই মাঠে ঢুকে মনে হচ্ছে আমি অন্য কোনো জায়গায় গিয়ে ব্লগিংটা করছি, মনেই হচ্ছে না আমাদের সেই দানেশ শেখ লেনের মাঠ এটা, মানে সেই চেনা পরিচিত মাঠ যেখানেতে আমরা বসে থাকি। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে মাঠে ঢুকে, আমাদের মাঠে ঢুকি আমরা, এইটা হচ্ছে জায়গা, এই মন্দিরের সামনে দিয়ে আমরা মাঠে ঢুকে আসি। ঢুকে এসে এবার কোথায় কোথায় আমরা বসে আড্ডা মারতাম, সেই জায়গাটাই যেন আমার কীরকম গুলিয়ে গেছে। মানে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কোথায় বসতিস, আমি কিন্তু তাকে বলতে পারবো না যে এই জায়গাটায় বসতাম, কারণ মাঠের পুরো মানে হোল বদল হয়ে গেছে। একদম বোঝাই যাচ্ছে না যে মাঠের কোথায় কি ছিল, আমি নিজেই বুঝতে পারছি না। যেখানে স্থায়ী বাসিন্দা, আর এই বললাম না সেই ছোটোবেলা থেকে এই মাঠটার সঙ্গে পরিচিত, সেখানে আমারই কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে খুঁজে পাওয়ার জন্য। আমি বারবার করে আমার ক্যামেরা চলে যাচ্ছে এই অ্যামিউজমেন্ট যেটা করেছে বাচ্চাদের, সেই অ্যামিউজমেন্টের দিকে বারবার চোখটা চলে যাচ্ছে। আর বাইরে থেকে এটা এত সুন্দর লাগছে, আর আমি দেখাতেই পাচ্ছি গেরুয়া রঙের পতাকা ঝুলছে। এবারে এটাতে যারা বিরোধী আছে তারা অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু তোমরা কি বলো, এটা মেলার একটু আকর্ষণটা কি বাড়ায়নি? শুধুমাত্র গেরুয়া রং বলে নয়, সত্যিই তো গেরুয়া রং আমাদের জীবনে একটা সুন্দর রং নিয়ে এসেছে। গেরুয়া রং আছে বলেই আজকে মানুষ মন খুলে কথা বলতে পারে, আজকে মানুষ যে অন্যায় করে তার চোখে চোখ রেখে কথা বলতে পারে, প্রশাসন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। যে সমস্ত অসামাজিক কাজকর্ম রয়েছে, সেটা নেতা হোক, মন্ত্রী হোক, বা যেই হোক না কেন, কাউকে কিন্তু স্পেয়ার করে না এই সরকার। এই সরকার কিন্তু অন্যদিকে জনদরদি, জনমুখী, আর বিভিন্ন রকমের প্রকল্প এই সরকার কিন্তু করে যাচ্ছে শুধুমাত্র জনগণের দিকে, উন্নতির দিকে খেয়াল রেখে। বিশেষ করে আমাদের হাওড়া কিন্তু একদম আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনের কিন্তু একদম মাথার মধ্যে আছে যে হাওড়াটাকে আমাদের সুন্দর করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন তার মন্ত্রীদেরকে, আর বিভিন্ন যারা আছেন প্রশাসনে তাদেরকে বলেছেন যে হাওড়া শহর যেন একদম সুন্দর হয়ে ওঠে, মানে এত সুন্দর যেটা কল্পনাতীত। তো সেরকমই গেরুয়া রঙের জন্যই হয়েছে। তো গেরুয়া রং সত্যিই মেলার একটা আলাদা আকর্ষণ বাড়াচ্ছে গেরুয়া রং। তাই জন্য বিরোধীদের কথায় কান না দিয়ে অনেকে অনেক কথা বলবে, কিন্তু সবাই জানে, দেশের জনসাধারণ জানে যে তারা কেন এই গেরুয়া রং নিয়ে এসেছে। সেটার উপরে আর নাই কথা বললাম না হয় আজকে শুধু মেলা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। আর যেহেতু মেলাগুলো ঘেরা রয়েছে, আমি ইচ্ছে করেই আজকে ব্লগটা করলাম যে তোমাদেরকে দেখাই যে কীরকমভাবে দাদারা সমস্ত কাজ করছে। এই সমস্ত জিনিস ক্যামেরায় ক্যাপচার করে এটা আলাদা। মেলা সাজিয়ে গুছিয়ে বসে গেল সেটা এক রকমের, আর মেলা নতুনভাবে বসছে, নতুনভাবে সবাই বাঁশ লাগাচ্ছে, স্টল তৈরি হচ্ছে, সমস্ত ফিটিংস করছে। এই যে অ্যামিউজমেন্ট পার্কের যে অ্যামিউজমেন্ট পার্কই বলবো, বাচ্চাদের জন্য একটা পুরো, মানে এই এরিয়াটা পুরো একটা অ্যামিউজমেন্ট পার্ক যেরকম থাকে, পুরো ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু ওখান দিয়ে ঢুকে এপাশে কিন্তু অ্যামিউজমেন্টের বাচ্চাদের কোনো জায়গা থাকতো না। এখানে সমস্ত ফুড স্টল থাকতো, একটা ফুড কোর্ট মতো বানানো হতো। আর অ্যামিউজমেন্টের যে জায়গাগুলো বাচ্চাদের একদম শেষের দিকে, এই জায়গাটা একটা বসানো হতো এরকম গাড়ি টাইপের, আর একটা দুটো থাকতো। কিন্তু এবারে কিন্তু বাচ্চারা এবারে যখন ঢুকবে আমাদের এই মেলায়, আমাদের এই দানেশ শেখ লেনের মেলায়, তারা কিন্তু খুব হইচই করবে। আর বাচ্চাদেরকে নিয়েই তো অ্যাকচুয়ালি এই মেলা। বাচ্চারা যেরকমই হোক না কেন, তারা তো বাচ্চা, তারা তো শিশু, তাদের দিয়েই তো মেলা। তারা যখন এইগুলোতে ঘুরবে, এই ট্রেনগুলোতে, আমার তো ব্যক্তিগতভাবে এত ভালো লাগে। আর যারা পরিচালনায় রয়েছে এই মেলা, যারা সংগঠিত করছেন, তাদের তো মন ভরে যাবে যখন তাদের মেলায় ভিড় হবে, যখন বাচ্চারা এগুলোকে এই আনন্দ উপভোগ করবে, যখন এইগুলো ঘুরবে, বাচ্চারা চেঁচামেচি করবে, চিৎকার করবে, তারা হাসবে। সেটাতেই আমার মনে হয় এই যে
যে পরিচালন কমিটি, যে মেলা যারা অর্গানাইজ করছে, তাদের মনটা ভরে যাবে। আর সাধারণ মানুষেরও দেখে মন ভরে যাবে, তাদের বাবা মায়ের তো মন ভরবেই অবশ্যই। খুব সুন্দর, খুব সুন্দর। গোটা মেলার মধ্যে আমি বারবার বারবার একটা কথাই বলবো, এইটার ওপরেই জোর দেবো, এই অ্যামিউজমেন্ট বাচ্চাদের জন্য, যে এই নাগরদোলা থেকে আরম্ভ করে বাকি যা যা সমস্ত রাইড রয়েছে, এগুলো অসাধারণ করা হয়েছে। এবারে বারবার করে আমি এগুলো কেন দেখাচ্ছি জানো? এক তো আমার ভালো লাগছে, তাই জন্য, মানে আমি ভাবতেই পারিনি যে আমাদের দানেশ শেখ লেনের এই মাঠেতে এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এরকম ধরনের মেলাও হতে পারে। তো সেটা হয়েছে কেন সেটাও পরে বলবো। আর এটার পেছনে একটা কারণ রয়েছে, এই এত বাচ্চাদের জিনিস, এই বাচ্চাদের খুশি করার জন্য এত যে প্রয়াস, পুরো মেলাটায় ঘুরলে বোঝাই যাচ্ছে যে এটাই হচ্ছে সবথেকে বেশি মূল আকর্ষণ মেলার। মানে মূল আকর্ষণ হচ্ছে বাচ্চাদের এই নাগরদোলা, বাচ্চাদের এই যে এইগুলো, বাচ্চাদের সমস্ত যে রাইডের ব্যবস্থা করা হয়েছে, আরও গাড়ি রয়েছে, অনেক ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো এখানেতেও থাকবে। তো সেগুলোই হচ্ছে সবচেয়ে মজার। আর এটাকে খুব ভালোভাবে হাইলাইট করা হয়েছে, মানে এমনি হাইলাইট হয়ে যাবে। আর আমি ব্লগও করছি তার জন্য, যাতে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ভিড় করে এখানে আসো, আর বাচ্চারা এর মধ্যে ওরা এনজয় করুক। বাচ্চারা এখানেতে একটা দিন যেন বাচ্চাদের, মানে যখন আসবে বাচ্চারা যেন সমস্ত কিছু ভুলে এখানেতে খুব আনন্দ করে। আর তোমরাও সাথে খুব আনন্দ করো। আমাদের মেলায় অবশ্যই এসো, দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেনের এই মেলা। আর মেলার নাম এখনও পর্যন্ত বলিনি, তার জন্য ওয়েট করো, ব্লগ দেখতে থাকো, আর অনেক কিছু বলবো মেলা সম্পর্কে। মেলায় তো বহু স্টলে কাজ হচ্ছে, মানে অনেকেই এসে গেছেন। তার সাথে মেলার স্টল এখন গোছানোতে যারা ব্যস্ত, সেরকম একজন দিদিকে আর দাদাকে আমরা পেয়েছি। কোথা থেকে আসছেন দিদি? আমরা বেলঘরিয়া থেকে আসছি। বেলঘরিয়া থেকে। আচ্ছা, কতদিন হয়েছে আপনারা এসছেন? আমরা এসেছি দুদিন হলো। দুদিন হলো। কিসের স্টল হচ্ছে এটা? মানে বেশ বড় স্টল। হ্যাঁ, এটা বাচ্চাদের খেলনা, বাচ্চা বড় সবাই খেলতে পারে। আচ্ছা এটা হচ্ছে গান শুটিং আছে, আচ্ছা বাচ্চাদের একটা বল শুটিং গেম আছে, আচ্ছা। রিং আছে। সেটা কি এইখানটায় বসবে, এইখানটা যেটা করেছেন? এটা যেটা হচ্ছে, আচ্ছা এটা গান শুটিং হবে। আচ্ছা, এখানে গান শুটিং হবে। আচ্ছা, আর এ পাশটায়? এই পাশটা হচ্ছে বল গেম হবে, বল আচ্ছা। ফেলে নম্বর আনলে প্রাইজ আছে প্রত্যেকটা। আচ্ছা আর ওদিকটায় হবে রিং। আচ্ছা, মানে পুরোপুরি বাচ্চাদের জন্য হ্যাঁ, হ্যাঁ, পুরো মেলাটাই অ্যাকচুয়ালি বাচ্চা, এবারে। বড়, মহিলা সবাই। হ্যাঁ, মানে বাচ্চাদের জন্য বেশি ডেডিকেটেড আছে এবারের মেলা। হ্যাঁ। তো খুব ভালো। মানে কতদিনের মধ্যে আপনাদের গোছাতে? আর তো মোটে দুটো দিন না, না, সময়, কালকে চালু হয়ে যাবে। কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এর আগে কোনো মেলায় ছিলেন আপনারা? আচ্ছা, কসবা রথতলার পরে আমাদের এই মেলাটা। কীরকম লাগছে? আমাদের এখানে প্রতি বছরই আসেন, প্রতি বছর হাওড়া উৎসবে আসেন। এবছর নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু এবছর বিষয়বস্তুও চেঞ্জ। নতুন সরকারের সাথে নতুন কিছু চেঞ্জ। আপনাদের তো ভালো লাগবে, কেন আপনারা বাচ্চা নিয়ে কাজ করছেন। আচ্ছা, এসে কেমন লাগছে আমাদের এই পরিবেশ? পরিবেশ তো ভালো লাগছে। এবার ধরুন মেলাটা এবার অন্যান্য বছর থেকে এবার অনেক ভালো সেজেছে। একদম অন্যান্য বছর থেকে এবার মেলাটাও ভালো সেজেছে, আপনাদের সহযোগিতা আছে ভালো। ঠিক আছে, এবার হচ্ছে যদি ঠিকমতো অ্যাডভার্টাইজ প্রচার ঠিক মতো হয়, মেলা অবশ্যই ভালো হবে। হ্যাঁ। অন্য বছর থেকে এবার মেলা ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, আপনারা যেহেতু প্রতি বছর আসেন, প্রতিবারের মেলার সাথে এবছরের কি আলাদা দেখছেন? কি এবার আলাদা? অনেক, এবার ধরুন মেলার সৌন্দর্য বেড়েছে, মেলার যে আগের যেরকম ছিল তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। আগে প্রথম কথা আমি যেরকম বলছিলাম, আগে যে এইগুলো ছিল, যেগুলো এগুলো মাঠের মধ্যে কিন্তু চলতে হতো, যার জন্য কিন্তু লোক আসতো না কম। এবারে কিন্তু সেই ব্যবস্থা হয়েছে। তারপরে এবার সবথেকে বড় যেটা আপনার আকর্ষণের ব্যাপার আছে, যেটা আপনাদের এই হ্যান্ডিক্যাপ মেলার জন্য যে হচ্ছে। হ্যাঁ, তো মানে পুরোপুরি বাচ্চাদের নিয়ে বলে। আর আপনারা কি বরাবর যে স্টল লাগান শুধুমাত্রই বাচ্চাদের জন্য, না অন্য রকম স্টল লাগান? সব জায়গায় আমরা বই মেলা করি, সরকারি মেলা করি, সব। হ্যাঁ, মানে সেখানে ব্যাপারটা এরকমই থাকে, গান শুটিং এর বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কিরম লাগছে পরিচালন কমিটি আমাদের যারা রয়েছে, তাদের ব্যবহার কিরম লাগছে আপনার? খুব ভালো। যে কদিন ধরে এসেছি সবার সাথে সহযোগিতা পেয়েছি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ, অন্যান্য বছর থেকে খুবই ভালো। ধন্যবাদ। কথা হলো দিদি আর দাদার সাথে, যারা এখানেতে স্টল করছেন, আর সেই স্টলও বাচ্চাদেরকে নিয়ে। আমি বারবার বলছি, সবাই বাচ্চাদের নিয়ে। আর আমি বললাম না শুধু স্থানীয় বাসিন্দা হিসেবে নয়, দাঁড়ান, এই পাশ দিয়ে যাওয়া যাবে না, কাজ হচ্ছে, প্রচুর ব্রেক পড়ে আছে নিচে, তো দুর্ঘটনা আমার সাথে ঘটে যেতে পারে ব্লগ করতে এসে। হ্যাঁ, তো মেলা, এবছর মেলা আমি বারবার বলছি যে
আমার দেখা যত কলকাতার মেলা আছে, যেখানে যেখানে আমি ব্লগিং করেছি, বিশাল বড় বড় মেলার কথা ছেড়ে দিলাম, সেই সব মেলার কথা আমি যাচ্ছি না। সেখানে বিশাল ব্যাপার থাকে, বিশাল কর্মযোগ্য থাকে, বিশাল পয়সার ব্যাপার থাকে, কিন্তু আমাদের মতো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে অর্গানাইজ করা আর সেইরকম দেখা, আমার যত দেখা মেলা, সেই মেলার মধ্যে আমার যার সাথে তুলনা করব বারবার ইস্কনের যে রথের মেলা, সেই ইস্কনের রথের মেলার সঙ্গে আমি এটা তুলনা করব। সেরকম এক্স্যাক্টলি এখন তো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সব জিনিসপত্র, তাও এত সুন্দর দেখাচ্ছে। যখন পুরো গোছানো হয়ে যাবে, মানে কালকে মোটামুটি যারা স্টলে এসে গেছেন তারা বলছে কালকের মধ্যে স্টল ওনারা রেডি করে নেবেন, কারণ 15ই আগস্টের দিনকে উদ্বোধন আছে। তো এই উদ্বোধনের আগের দিনকে পর্যন্ত তাদেরকে সমস্ত কিছু করে নিতে হবেই। তো মোটামুটি তারা বলছেন যে অনেকেই এসে গেছেন, স্টল অনেকেই গোছাতে আরম্ভ করে দিয়েছেন। তো তারাও খুব খুশি, তারা বলছেন তারা প্রতিবার নাকি আমাদের এখানে আসেন, এসে কিন্তু এবারে কিন্তু তাদের ভিন্ন রকম লাগছে এবারে মেলা। তাই জন্য বারবার করে সবাইকে বলছি যে আপনারা জোটবদ্ধভাবে সবাই আসুন, দলগতভাবে এবারে দেখুন আমাদের নতুন সরকার, রাজ্যের নতুন সরকার, আর সেই নিয়ে এবারের মেলাও অন্যরকম। এইরকম মেলা হাওড়াতে তো হয়নি, এরকম মেলা কলকাতারও বহু জায়গায় যদি আমরা দেখি মেলা, সেখানে কিন্তু আনন্দ উৎসব মেলা বলে সেই রকম মেলাই হয় প্রথাগতভাবে, কিন্তু এবারের এখানকার মেলা কিন্তু একদম অন্যরকম। যারা মেলায় প্রতি বছর আসে, যা হাওড়া উৎসব যখন হতো তারাই এবারও এসছে, কিন্তু এবছর আমাদের নাম চেঞ্জ, তাই জন্য হাওড়া উৎসব নেই। তো সেইখানে দাঁড়িয়ে তারাই বলছেন যে আমরা তো প্রতি বছর এখানে আসি, সেই প্রতি বছর এসেও এরকম গোছানো মেলা কিন্তু কোনো দিন হয়নি। আর আমিও সেই একই কথা বলছি যে আমি রোজ এই মাঠের মধ্যে বসে এই মেলা বহু বছর ধরে আমি দেখে আসছি। তো এত সুন্দর মেলা আমিও কিন্তু কোনো দিন দেখিনি, এত সুন্দর সাজগোজ মেলার, এত সুন্দর পরিপাটিভাবে এত সুন্দর গোছানো আমিও কিন্তু কোনো দিন দেখিনি। তো আপনাদের সবার কাছে অনুরোধ, যারা যারা আমার ব্লগ দেখবেন খুব করে শেয়ার করুন, অনেক অনেক বেশি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট করুন। আমি যদিও এখানেতে দিয়ে দেবো যে দক্ষিণ হাওড়ার কোথায়, দক্ষিণ হাওড়া দানেশ শেখ লেন কীরমভাবে আপনারা আসবেন, কীরমভাবে মেলা দেখতাম। দূর দূর থেকে আমাদের এখানে লোক আসে দেখতে, আপনারাও আসুন। এবারের মেলা যেহেতু একটু অন্যরকম ভিন্ন বিষয়ের ওপর এবারে মেলা, আর এই যে বিষয়বস্তু সেটা আপনার ভালো লাগবে। মেলাটাকে যার জন্য ডেডিকেটেড করা হয়েছে, হাওড়া উৎসব কেন নাম রাখা হয়নি সেটা জানতে পারলে আর সেখানেতে আসলে আপনাদের আরও ভালো লাগবে। আর তাই জন্য দলবদ্ধভাবে আসুন, আমাদের মেলা ঢুকুন, বাচ্চাদেরকে শিশুদের নিয়ে আসুন, ভর্তি করে বাচ্চাদেরকে নিয়ে আসুন আপনার ঘর থেকে, বাচ্চাদের এখানে আনন্দ করতে দিন, আপনাদের মন ভরে যাবে, বাচ্চাদের তো মন ভরবেই।